রেজ অফ ইন্সপিরেশনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শিফটিংয়ের জন্য অনেকদিন ব্লগ করা হয়ে ওঠেনি আর শরীরটাও এখন একটু খারাপ, গলাটাও ভেঙেছে। তো যাই হোক আমরা চলে গেছিলাম গোকর্ণা ঘুরতে। তো আমাদের প্রত্যেকটা ঘুরতে যাওয়ার ট্রিপই একটা মেমোরেবল ইনসিডেন্ট হয়ে যায়। ডে 1 এরটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম। ওঠো 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 এবারে চল উঠে পড়ো মামা উঠে যাও 5 মিনিট মিনিট 5 মিনিট না 5 মিনিট আর না এবারে উঠে খাইয়ে দিই 2 মিনিট বাবা রে 5 মিনিট 2 মিনিট এই চলছে রাত্রেবেলায় ট্রেনে ওঠার 1-1.5 ঘন্টা পরেই রাইকার দুম করে জ্বর চলে এলো। তো যাই হোক, যেহেতু ওষুধপত্র থার্মোমিটার সব নিয়ে বেরোই, বাচ্চা আছে বলে জ্বরের ওষুধটা ওকে খাবার খাইয়ে দিয়ে দিয়েছিলাম। সকাল অবধিও ঠিক হয়ে গেছিলো, আর জ্বর আসেনি। এবং তারপরে 2 দিন এখানে যেহেতু টেম্পারেচারটা একটু গরম, ওর বেশ আনন্দেই কেটেছে আইসক্রিম খেয়ে। যাই হোক, আমরা চললাম খাবারের সন্ধানে। চলো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে হোটেল গনঞ্জয়া তোকেও সারিয়েছে কেন রে ইস ঠান্ডা হয়ে আছে কেন জামাই ফেলো না বুঝা আমাদের যেখানে স্টেটা ছিল সেইটারই রাস্তার উল্টো দিকেই ছিল এই রেস্টুরেন্টটা। তো খুব একটা খাবারটা আমাদের পছন্দ হয়নি, বাট যেহেতু সারা রাত ট্রাভেল করে এসেছি তাই সকালবেলা অনেক কিছু খাবার অর্ডার করেছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি শেষ করলাম, যেহেতু নতুন জায়গা বুঝতে পারছি না কোথায় যাব, তো ওখানে গেছিলাম। পড়ে যাবে তো এদিক দিয়ে ওদিক দিয়ে দেখতে গেলে হ্যাঁ তো পড়ে যাবে তো টান এদিকে এই দিকটা টান ওই দিকটা টান নিচে লাগবে না এটাকে এরকম ভাঁজ করে ফোল্ড করে নাও এই ঠিক আছে ব্রেকফাস্ট সেরে ফিরে এলাম আমরা আমাদের স্টেতে। আমাদের স্টেটা ছিল গোকর্ণা, ওয়েস্ট কোস্ট গোকর্ণা। তো আমরা বিচ সাইডে নিইনি, যেহেতু অফ সিজন ছিল আর যেহেতু মাছের চাষবাস হয়, তো সেই কারণে একটা আষাটে গন্ধ বেরোয়। আর কেউ যদি এখানে গাড়ি নিয়ে আসতে চায় তাহলে সুবিধে হচ্ছে পার্কিং স্পেসটা অনেকটা, আরামসে এখানে আসতে পারে। আর এখানে যিনি মালিক, যিনি ওনার এখানকার, এবং বাকি স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো। প্রচণ্ড হেল্পফুল, যখন যেটা লাগছে আপনি বললে ওরা দিয়ে দেবে। তো আমি রুমটাও দেখাবো আপনাদেরকে, তার আগে এই বাইরেটা দেখাচ্ছি। বাইরেটা খুব সুন্দর, বাঁদিকে একটা পুল রয়েছে, খুব সুন্দর নীলকণ্ঠ ফুলের গাছ দিয়ে পুরো ঘেরা চারিদিকটা। এই সাইডে সুইমিং পুল রয়েছে, আর তার উল্টো দিকটাতে বনফায়ারের ব্যবস্থাও রয়েছে। চলুন এবারে রুমটা দেখাই। এবারে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা স্টে আছে মানে সুপার ডিলাক্স ছটা আছে আমরা ভেতরে যাই ব্যাস এটা হচ্ছে রুমের এন্ট্রান্স আর দেখিয়ে দিই রুমটা খুব সুন্দর এখানে একটা সোফা দিয়েছে ওরা টিভি এখানে যাবতীয় জিনিসপত্র রাখা রয়েছে তার সাথে ওরা চায়ের জিনিসপত্র দিয়েছে বিস্কিট দিয়েছে চিপস দিয়েছে এটা বেড দিয়েছে এখানে একটা ছোট্ট আলমারি মতো দিয়েছে যেখানে আমরা জিনিসপত্রগুলো মোটামুটি রেখেছি এইদিকে একটা দিয়েছে আচ্ছা হেয়ার ড্রায়ারও দিয়েছে সেই সাথে আর এটা হচ্ছে ওয়াশরুমটাও খুব সুন্দর এই যে ওয়াশরুমটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন ভীষণ সুন্দর স্নানের জায়গাটা সেপারেট এবং ওয়াশরুমটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন যাই হোক এটা আমাদের রুম সুন্দর মতন এই যে আমার ছানাবুড়ি বসে আছে আর এই যে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করে এসেছি এবারে বেরোবো এখান থেকে বাইরের ভিউটা এরকম সামনে এক চিলতে বারান্দা মতো রয়েছে চেয়ার টেবিল রয়েছে সুন্দর একটা গাছ রয়েছে বসার সুন্দর এখানে আরামসে দিব্যি বসে সামনে সুইমিং পুল রয়েছে আর এদিকে লাইট দেখতে পাচ্ছি আশা করছি সন্ধ্যাবেলার দিকে এই লাইটগুলো চলে যাবে দেখতে তখন আরো ভালো লাগবে সন্ধ্যাবেলার দিকে আরেকবার দেখাবো এটা কেন কিরকম লাগছে দেখতে আসলে আমরা বিচ সাইডের হোটেল খুঁজছিলাম কিন্তু বিচ সাইডের হোটেলগুলোর এখন যে কটা হোটেলে আমরা কথা বলেছি সে কটারই রেনোভেশন চলছে মোটামুটি একটু স্ট্যান্ডার্ড হোটেল যেগুলোর ম্যাক্সিমাম হোটেলেই কাজ চলে সেই জন্য আমরা বিচ সাইড হোটেল নিইনি একটু ভেতরের দিকে নিয়েছি তবে এখান থেকে মহাবালেশ্বর টেম্পলটা খুব কাছে
আর এখান থেকে স্টেশনটাও খুব দূরে নয়, মানে আমরা নেমেছিলাম গোকর্ণা স্টেশন রোড, কিন্তু একটা ইনসিডেন্ট হয়েছে নামার সময় সকালবেলা। গোকর্ণা স্টেশন রোডটাতে আমরা নামতে পারিনি, কারণ ট্রেনের মানে বেরোনোর সময় ট্রেনের ওই দরজাটা ওই সাইডে খুলছিল না কিছুতেই। তো আমরা আরেকটা সাইড দিয়ে ঘুরে বেরোতে গিয়ে ততক্ষণ ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা ওই জন্য পরের যে স্টেশনটা ছিল তো ওখানে নেমেছি, এবং ওখান থেকে তারপর আমরা অটো করে এসেছি। তো ওখান থেকে মোটামুটি আমাদের আধ ঘন্টা লাগলো, বাট গোকর্ণা স্টেশন রোড থেকে এটা 15 মিনিটের ডিস্টেন্স। তো যাই হোক, একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার দেখা হবে। আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আজকের আমাদের প্রথম দিন গোকর্ণাতে। আজকে প্ল্যান আছে এখানে যে কটা বিচ আছে, মানে গোকর্ণা বিচ, কুদলে বিচ, ওম বিচ, তো আজকে বিচগুলোতেই ঘুরতে যাব। প্রচণ্ড রোদ গরম ব্যাপারটা নেই, একটা হালকা তাপ মতন রয়েছে, কিন্তু একদম খুব ভালো ওয়েদার আর কি, মানে ঘোরার জন্য একদম পারফেক্ট। তো আমরা চলে এসেছি গোকর্ণা বিচে। গোকর্ণা বিচটা এক্স্যাক্টলি বিচটা ছাড়িয়ে একটু এগিয়ে এসেছি ভেতরের দিকে, এখানে একটা মন্দির আছে। আর রাম আর শ্রীরাম রাবণকে মারার পর এখানে পুজো করতে এসেছিল, চলো। চল, শ্রীরাম রাবণকে মারার পর এখানে পুজো করতে দেখো এসেছিল। একটা মূর্তি আছে। এখানকার লোকেদের বিশ্বাস, এবং এটা বলা হয় যে এই যে নিচে জলা জায়গাটা, এই যে জলটা পড়ছে, এর যে সোর্সটা এটা কেউ জানে না, কিন্তু এখানে জলটা জমে না, জলটা অটোমেটিকলি বেরিয়ে যায়, বেরিয়ে হয়তো গোকর্ণাতেই মিশেছে। কিন্তু এই যে জলটা এতটাই ব্লেসড, কারোর যদি শরীরে কোনো ব্যথা বেদনা থাকে তাহলে সেটা নাকি নিরাময় হয়ে যায় জলটা খেলে। জলের প্রচণ্ড স্রোতের আওয়াজ হচ্ছে, আর সেই কারণে লোকজন রয়েছে, প্রায় অনেক লোকই গেছে এই সময়ে, অফ সিজন হলেও গেছে, কারণ এখানে সারা বছরই আমার মনে হয় লোকজন আসে ঘুরতে। এত সুন্দর একটা ভিউ মানুষ এনজয় করতে চায়। ছোটোবেলায় যখন কেউ জিজ্ঞেস করতো কী রে তোর সমুদ্র ভালো লাগে না পাহাড়, তখন না এতটা ডিফারেন্স বুঝতে পারতাম না, কিন্তু এখন মানে পাহাড় আর সমুদ্র দুটোই দেখার পরে কেন জানি না মনে হয় সমুদ্রটাই আমাকে একটু বেশি টানে। মানে এই বিচ ভিউ, সুন্দর বালির এখানে এসে বসে থাকো, সমুদ্রটাকে দূর একদম দূর যার শেষ দেখা যাচ্ছে না, বসে বসে সেটাকে দেখো, সানসেট, বেশ মজাদার লাগে। যাই হোক, ঘুরে ফিরে আমরা খুব ক্লান্ত, আর আমার মেয়ে সারা মুখে বালি ঠালি মেখে নিয়েছে খেলা করতে গিয়ে। তো আমরা এখানে একটুখানি ডাবের জল খেয়ে ঠেয়ে নিজেদেরকে একটুখানি হাইড্রেটেড করে ভাবলাম এখান থেকে আবার রওনা করি। নেক্সট ডেস্টিনেশনে পৌঁছানোর আগেই যখন আমরা মানে অটোতে করে যাচ্ছিলাম, তো সেখানেই একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে এরকম একটা জলাশয়ের মধ্যে, চারিদিকটা এরকম ঘেরা। তো এখানে যাওয়া যায় না, যদি যেতে হয় তাহলে তোমাকে সাঁতার কেটে যেতে হবে। তো যদি পুজো দিতে হয় একদম কাছে গিয়ে দেখতে হয়, সাঁতার কেটেই যেতে হবে, আর কোনো অপশান নেই যাওয়ার। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রণাম টনাম করে এখান থেকে রওনা করলাম। এটা কুদলে বিচ। তো কুদলে বিচে আসার জন্য অটো দাঁড়াবে একটু আগে, আর এখান থেকে কিছু স্টেপ রয়েছে, আমাদেরকে হেঁটেই যেতে হবে, কোনো রকম গাড়ি এখানে যাবে না, কিছুটা ওয়াকিং ডিস্টেন্স আমরা পৌঁছে যাব কুদলে বিচ। গোকর্ণা বিচে স্বাগতমের জুতোটা ভিজে গেছে, কিন্তু তার সত্ত্বেও বেচারাকে ওটাই পড়তে হবে, কারণ অপশান আর নেই। তো ওটাই হোক, চল আমরা চললাম কুদলে বিচের দিকে। আর ওয়েদারটা এখানে এখন খুবই ভালো, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে। একদম একটা সেই ন্যাচারাল গ্রিনারি, পাখির আওয়াজ, খুব সুন্দর। জলের আওয়াজ শুনতে পাচ্ছি এখান থেকে, স্টেপস রয়েছে, এই স্টেপসগুলোকে একটু ফলো করতে হবে, ব্যাস। এতটা হেঁটে আস্তে আস্তে বোর হয়ে গিয়ে একটু এন্টারটেনমেন্ট আর কি। তো যাই হোক, যেখানে অটো দাঁড়াবে সেখান থেকে প্রায় 12 থেকে 13 মিনিট আপনাকে হেঁটে আসতে হবে, স্টেপস রয়েছে। এলে পরে আপনি দেখতে পাবেন কুদলে বিচ। বিচটা প্রায় খালি ছিল, আমরা 12:30 পৌনে 1টা নাগাদ পৌঁছেছি এখানে, বেশ খালি, হাতে গোনা হয়তো 4-5টা লোক, বিচে জেনারেলি এত খালি পাওয়া যায় না। তো বেশ সুন্দর লাগছিল। তো এখানে বেশ শেলস ছিল, তো রাইকাও করাচ্ছিল, আমিও ভাবলাম ঠিক আছে ছোটোবেলার মতন যাই। চলে এই
আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন ওম বিচে পৌঁছে গেছি আমরা। 3টে বিচের মধ্যে আমার এটাই একটু বেশি ক্লিন মনে হয়েছে। এখানে টুকটাক এরকম জুয়েলারির ছোট ছোট স্টল নিয়ে ওরা বসছে, যেখানে আপনাকে অটো নামাবে, সেখান থেকে মিনিট 5-এর স্টেপস। খাবারের একটি ব্যবস্থা রয়েছে নামাস্তে ক্যাফে বলে। পার্সোনালি আমার খুব একটা পছন্দ হয়নি খাবারগুলো। আর বাইরে ডাবের জল, ফ্রেশ লাইম সোডা এগুলো অ্যাভেলেবেল আছে। ক্লান্ত হয়ে চুলটাকে টাই করে আমি একটু পোজ দিয়ে ফেললাম। দিনের শেষে ফিরলাম আমাদের স্টেতে। আমরা এখন বেরোচ্ছি ডিনারের জন্য, কারণ এখানে কাছাকাছি কোথাও ডিনারের জায়গা নেই, তাই দেখছি কোথায় ডিনার পাওয়া যায়। চলো বাই বাই, বাই। বাই বাই। ডিনার শেষে আমরা ফিরে এলাম আমাদের স্টেতে একটুখানি পুল ভিউটা এনজয় করার জন্য। লাইটগুলো জ্বালিয়েছে, কি ভালো লাগছে দেখতে, কিন্তু খুব মশা রয়েছে। তো যাই হোক, মসকিউটো রিপেলেন্ট বা অয়েনমেন্ট নিয়ে যাবেন, তাহলে আর কোনো অসুবিধা নেই। আজকে তাহলে এই অবধি, আবার দেখা হবে ডে 2 ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।